নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। একদিন আগের ভিডিওতে আমরা দেখেছি স্ট্রেঞ্জার SN6 এবং আহুজা 106 ডিপি এই দুটি 6 চ্যানেল মিক্সচারের মধ্যে কি গঠনগত পার্থক্য রয়েছে বা কি টেকনিক্যাল পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব দুটি মিক্সচারের সাউন্ড কোয়ালিটি কেমন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন সেটিং দেখতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও। বন্ধুরা, দুটি মিক্সচারের সাউন্ড টেস্ট করার জন্য আমরা দুটি মিক্সচারকে পাশাপাশি কানেক্ট করে রেখেছি। একটি আহুজা 250 ওয়াট অ্যাম্পলিফায়ারের সঙ্গে একটি ডবল টপ কানেক্ট করে রেখেছি, আমার পাশেই আছে, যাতে আপনাদের শুনতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। পারলে হেডফোন ইউজ করবেন, আরও ভালো বুঝতে পারবেন। তো 250 ওয়াট অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি। বেস টেবিল দেখছেন এখানে পুরো ফ্ল্যাট পজিশন করে দিয়েছি। দুটি মিক্সচার কি কানেক্ট করে নিয়েছি এবং একটি আহুজার যে নতুন মডেল 101M XLR মাইক্রোফোন নিয়েছি। আমরা এই দুটি মিক্সচারের মধ্যেই ইকো ইফেক্ট কেমন, কী পার্থক্য রয়েছে দেখব। প্লাস আপনার যে বেস টেবিল রয়েছে, এর ইকুয়ালাইজেশন সেকশন রয়েছে, সেটির মধ্যেও কী পার্থক্য রয়েছে দেখব। কোনটির গেন বেশি, কোনটির গেন কম, সেটিও আমরা আজকে ভালো করে দেখব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, দুটো মিক্সচারের মধ্যে কী পার্থক্য রয়েছে ভালোভাবেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই মিক্সচার দুটিকে এবং অ্যাম্পলিফায়ারকে অন করে নিয়েছি। প্রথমে আমি স্ট্রেঞ্জার যে SN6 মিক্সচার রয়েছে, সেখানে আমি আমার গলার ভয়েসের মাধ্যমেই এই বেস এবং টোন কন্ট্রোল আহুজার সঙ্গে কী পার্থক্য রয়েছে সেটি দেখাচ্ছি। তো আমি এই ইকো ভলিউমটিকে পুরোপুরি কেটে নিয়েছি, ইকো দেবো না। প্লেন গলাতে দেখাবো যে এর যে লো রয়েছে এবং হাই রয়েছে এবং এর লো হাইয়ের মধ্যে কত ইকুয়ালাইজেশনের পার্থক্য রয়েছে দেখুন। তার কারণ আমি প্রথম দিনই বলে রেখেছিলাম যে এখানে লোয়েতে 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে আপনি -5 ডিবি কাট এবং +5 ডিবি বুস্ট করতে পারবেন এবং হাইয়েতে 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে -5 ডিবি কাট এবং +5 ডিবি বুস্ট করতে পারবেন। আর আহুজাতে কিন্তু দেখছেন যে ট্রিবেল রয়েছে, ট্রিবেলে কিন্তু 12 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে -15 ডিবি কাট এবং +15 ডিবি বুস্ট করতে পারবেন এবং বেসে কিন্তু 80 হার্জ ফ্রিকোয়েন্সিকে -15 ডিবি কাট এবং +15 ডিবি বুস্ট করতে পারবেন। এই মিক্সচারটির সঙ্গে এই মিক্সচারটি কিন্তু কাট বুস্ট যে দেখেন, বেস এবং ট্রিবেল অনেকটি পার্থক্য আছে। বন্ধুরা, ভালো করে বোঝার জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। দেখুন, আমি মাইক্রোফোনের মাধ্যমে আমার গলার ভয়েসই চেক করছি। এখন কিন্তু ইকুয়ালাইজেশন দেখছেন ফ্ল্যাট করা আছে, বেস এবং ট্রিবেল 0-তে করা আছে, ফ্ল্যাট পজিশন করা আছে। হ্যালো চেক চেক, হ্যালো 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 চেক। বন্ধুরা, এরপর আমি দেখছেন যে হাই রয়েছে, হাইটিকে বাড়াচ্ছি। হ্যালো চেক 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 চেক, হ্যালো হ্যালো। হাইকে পুনরায় আবার মিডল পজিশন করে আবার লোকে বাড়াচ্ছি দেখুন। হ্যালো চেক চেক চেক। অনেকটাই আমার গলার ভয়েসে কিন্তু বেস প্রবেশ করে গেছিলো, লো ফ্রিকোয়েন্সি চলে এসেছিলো। তো আবার এটিকে মিডল পজিশন করলাম। এরপর আমি যে আমার আহুজা মিক্সচার রয়েছে সেখানে দেখাচ্ছি একই মাইক্রোফোন, একই অ্যাম্পলিফায়ার, একই সব। হ্যালো চেক 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 চেক। বন্ধুরা, এটি হলো ফ্ল্যাট পজিশন। এরপর দেখুন আমি ট্রিবেল বাড়াচ্ছি। হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক। আওয়াজ যদি ঠিকমতো শুনে বুঝতে পারছেন, মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড হচ্ছে যদিও, যদি শুনে বুঝতে পারছেন তো এর ট্রিবেলের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই, অর্থাৎ +15 ডিবি যদি করেন তো আমার আওয়াজের মধ্যে অনেকখানি ট্রিবেল চলে এসছে, আমার গলার ভয়েসের মধ্যে অনেক পাতলা আওয়াজ চলে এসছে। আমি ফের আবার এটিকে ফ্ল্যাট পজিশন করে দিলাম, অর্থাৎ মিডিলে রাখলাম। এরপর বেস বাড়াচ্ছি দেখুন। হ্যালো চেক চেক চেক। বন্ধুরা, এর যে 15 ডিবি বুস্ট এবং 15 ডিবি কাট, এটি যদি সম্পূর্ণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে অনেকখানি বেস এবং ট্রিবেলকে কন্ট্রোল করতে পারবেন এই দুটি ভলিউমের মাধ্যমে। স্ট্রেঞ্জারও ভালো,
কিন্তু স্ট্রেঞ্জারের থেকে আউজার যদি ইকুয়ালাইজেশন দেখেন, কিন্তু আউজাতে কিন্তু ইকুয়ালাইজেশন অনেকটি বেস্ট রয়েছে। তার কারণ হচ্ছে 15 ডিবি কাট এবং 15 ডিবি বুস্ট করতে পারছেন। লাইভ প্রোগ্রামের ক্ষেত্রেও এটি ভালো কাজ হবে এবং গান বাজানোর ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে এই ইকুয়ালাইজেশনে। এরপর আমরা এই দুটি মিক্সচারের মধ্যে যদি ইফেক্ট দেখি, তাহলে মোটামুটি দেখুন এখানে যে ফিডব্যাক এবং ডি টাইম, যেটিকে বেস্ট জায়গায় রেখে আমরা লাইভ প্রোগ্রামের জন্য বা ভোকালের জন্য ব্যবহার করতে পারি, সেরকমভাবে একটা অ্যাডজাস্ট করে আমি অ্যাডজাস্ট করেছি। এরপর ইফেক্ট ভলিউমকে বাড়িয়ে, আর এইদিকে আউজার যে মিক্সচার রয়েছে এটিকেও রিপিট এবং ডিলে, যেটিকে মনে হয় যে সবথেকে বেস্ট জায়গায় রেখে আমরা লাইভ প্রোগ্রামে ইউজ করতে পারবো, সেরকমভাবেই অ্যাডজাস্ট করা আছে এটিকে। এরপরে এরও ইফেক্ট বাড়িয়ে ইকুয়ালাইজেশন ফ্ল্যাট পজিশন করেই দেখাচ্ছি। দেখতে থাকুন যে কেমন ইফেক্ট আসছে দুটো মিক্সচারের মধ্যে, বুঝতে পারবেন যে কোন মিক্সচারের ইফেক্ট কেমন আসছে। হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো। বন্ধুরা, এখান থেকে ডিলে টাইম এবং রিপিটকে বাড়ানো যাবে। এখানেও কিন্তু ফিডব্যাক এবং ডেপথের মাধ্যমে টাইমিং বাড়ানো যাবে। তো মোটামুটি আমি দুটোকে একই রকমভাবে অ্যাডজাস্ট করে রেখেছি। এরপর আমি যে স্ট্রেঞ্জার মিক্সচার রয়েছে তার ইফেক্টটিকেও আমাদেরকে শোনাচ্ছি যে কেমন ইফেক্ট এই মিক্সচারটির। হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো। ইফেক্টের দিক থেকে যদি দেখেন, তো দুটো মিক্সচারকে যদি ঠিক মতো অ্যাডজাস্ট করা যায়, মানে একই রকমভাবে যদি অ্যাডজাস্ট করা যায়, তো আমাদের ছোটোখাটো প্রোগ্রাম, যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, স্কুল কলেজে কোনো অনুষ্ঠান হলো, বা মিটিং মিছিল হলো, বা ধরুন হরিনাম সংকীর্তন হলো, এই ধরনের যে ছোটোখাটো প্রোগ্রামগুলি হয়, দুটো জায়গাতে কিন্তু এই মিক্সচারের যে ইফেক্ট রয়েছে, ইফেক্টকে মোটামুটি যদি ঠিকঠাক অ্যাডজাস্ট করা হয়, তাহলে কিন্তু একই রকমই ইফেক্টের দিক থেকে। শুধুমাত্র পার্থক্য রয়েছে এর ইকুয়ালাইজেশনের পার্থক্য রয়েছে, যেহেতু এটি 5 ডিবি এবং এটি 15 ডিবি কাট বুস্ট, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। স্ট্রেঞ্জার SM6-এ আপনি 6টা চ্যানেলে 6টাতেই লাইন ইনপুট প্লাস মাইক্রোফোন ইনপুট করতে পারছেন। যেহেতু এর লাইন ইনপুট আলাদা করে নেই, তাই এর কিন্তু গেন কম। আর এর যেহেতু মাইক্রোফোন এবং লাইন ইনপুট আলাদা করে রাখা আছে, সেজন্য দেখুন এখানে গেন কিন্তু 15 থেকে 60 ডিবি করা আছে, কিন্তু এখানে দেখুন 6 থেকে -50 ডিবি করা আছে। তার এর স্ট্রাকচারগতভাবে দিক থেকে যদি চ্যানেলের দিক থেকে গেন দেখেন, তাহলে কিন্তু এর গেন একটু কম, এর গেন অনেকটি বেশি, যেহেতু এর মাইক এবং লাইন আলাদা করা আছে। আর যেহেতু এর ইনপুট সকেট একটিই আছে, সেই জন্য এর গেনটিকে কন্ট্রোল করা আছে একটি ভলিউমের মাধ্যমে, একটি সকেটের মাধ্যমে, তাই এর গেন একটু হলেও কম। বাকি দুটো মিক্সচারকে গান বাজানোর জন্য যদি ব্যবহার করেন, খুবই সুন্দর, অসুবিধা কিছুই নেই, দুটো মিক্সচারকে গান বাজানোর জন্য ব্যবহার করতে পারেন। এর প্যানিং আছে, লেফট রাইট প্যানিং করতে পারবেন, কিন্তু হর্ন বক্স আলাদা করে বাজাতে পারবেন এক এক চ্যানেলে, কিন্তু এটিতে কিন্তু প্যান অপশান নেই। আপনার যা থাকবে কিন্তু লেফট রাইটই ঢুকবে, যে চ্যানেল থেকে বাজান লেফট রাইটে ঢুকবে। একে স্টিরিওভাবে ব্যবহার করতে চাইলে 5 এবং 6 নম্বর চ্যানেলে ইনপুট দিয়ে লেফট এবং রাইটে স্টিরিও পেয়ে যাবেন। আর এই মিক্সচারটিকে স্টিরিও করতে হলে যে কোনো দুটি ইয়েতে লেফট রাইট দিয়ে, চ্যানেলে লেফট রাইট দিয়ে প্যানিং করতে হবে, লেফট রাইট, তাহলে এটিকে স্টিরিও মিক্সচারের মতো ব্যবহার করতে পারবেন। তো দুটো মিক্সচারই খুব সুন্দর মিক্সচার। বাজেট প্রথমেই বলেছিলাম স্ট্রেঞ্জার মিক্সচারের অনেকটাই কম, এবং এই মিক্সচারটির অনেকটাই বাজেট বেশি, প্রায় 2000 টাকার উপর বাজেট বেশি। কোয়ালিটি মোটামুটি দুজনেই মেনটেন করে, দুটি কোম্পানি ভালো, দুটো কোম্পানি কোয়ালিটির দিক থেকে মোটামুটি একই জায়গাতেই আছে। এরপরে আপনাদের পছন্দ মতো আপনারা দুটি মিক্সচারের মধ্যে যে কোনো একটি মিক্সচারকে চয়েস করতে পারেন। পুরো আপনাদের সামনে তুলে দিলাম যে কী পার্থক্য রয়েছে, কীভাবে কী চালাবেন। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই দুটি মিক্সচারের সাউন্ড কোয়ালিটি কেমন সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।